শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল চা নিয়ে বসে গেছি, চা বিস্কুট নিয়ে। মেশিনে আজ অল্পই কাঁচা আছে, মানে কালকে তো প্রচুর কাঁচা হয়েছে। সব ওই তোমাদের দাদাভাইয়েরই জামা কাপড় দুবার বেরোনো হয়েছে, দুবারের জামা কাপড় আমাদের কোনো ঘরে যেটা পড়েছে সেগুলোই হয়েই গেছে কাঁচা, এখন জলই হচ্ছে। কে চাটা খেয়ে ছাদে যাবো, দিয়ে ঠিয়ে জামা কাপড়গুলো মেলে ঠেলে এসে তারপর ঘরের কাজ কাম তো রয়েছে। আজ যেহেতু শিবরাত্রি, কিন্তু আজকে আমি করব না, কালকেই করব। ইচ্ছা আছে কালকেই করব, কারণ কালকে যেহেতু চতুর্দশীটা বিকেল 5টা পর্যন্ত আছে। আর আজকে করলে সেই বিকেল 5টার পরে লক্ষ্মী পুজোর উপোস। কী বলো তো, লক্ষ্মী পুজোয় সারাদিন কাজের মধ্যে থাকি তো। আর লক্ষ্মী পুজো আমি লিকা চা খাই না, শিবরাত্রি নীল পুজোতে না কিছু খাই না, এমনি না যতটুকু করি না খেয়েই করি। চা খাই না, আমি চা যদি খেয়ে নিতে পারি থাকতে পারি, কারণ প্রচণ্ড মাইগ্রেনের যেহেতু প্রবলেম আছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়ে যায়। আর যেহেতু আজকে নিরামিষই খাবো, আজকে নিরামিষ খাবো, কালকে আর ভাত ভাত সব কিছু খাবো না, ফল মিষ্টি মিষ্টি এসব খেয়ে থাকবো। চলো, তোমরা তো অনেকেই করছো শিবরাত্রি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেলো। আমি ভাবলাম তাহলে এবার টিফিনের জন্য এই যে আটা ময়দা মিক্সড করে ভালো করে ময়াম দিয়ে সুন্দর করে মেখে রাখলাম। আর আমি লুচি বা পরোটা তৈরি করি, এর মধ্যে একটু জোয়ান কালো জিরে সব দিয়ে দিই, জানো তো ভীষণ ভালো লাগে খেতে। হয়ে গেল আমার বেশনি কাঁচা হয়ে গেছে। আর এখানে কালকে ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম, এখানে রয়েছে। আর এই যে এত রোদ তো, শার্টগুলো আর নাইটিটা বারান্দায় দিয়ে গেলাম, কারণ আমার সেই দুপুরে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যাবে উপরে। এবার যে ছাদে যাব, রোদ দেখো, কি বলবে, 8:35 বাজে। এখন সব মেলে দিয়ে দিলাম। আর এই যে সূর্য আমাকে দেখতে পাচ্ছ, তাকাতেই পাচ্ছি না। 8টা মেলতে মেলতে 9:15টার মতো হয়ে গেল। আর এখানে কয়েকটা ফুল আছে, কালকে এগুলো তুলে নেবো। নয়নতারা ফুলগুলো এখন ফুটছে বেশ। বাবা, রোদে আমি একদম দাঁড়াতেই পারি না। চলো চলে যাই। এই দেখো টিফিনের জন্য আজকে একটু আলু ভেজে নিচ্ছি, এই লুচি দিয়ে খাওয়ার জন্য। ভেবেছিলাম তরকারি করবো, না তরকারি করবো না, আলুই ভেজে নিই, কারণ তোমাদের দাদাভাই তো লুচি টুচি খাবে না, ওকে একটু ভাত দিতে হবে। আর আজকে তো মানে নিরামিষই করবো। এই যে একটু মুগ ডাল একটু হালকা করে ভেজে নিচ্ছি, তেঁতুর ডাল করবো। আর মুগ ডাল সেদ্ধটা অবশ্যই দাদাভাইয়ের জন্য অল্প করে একটু ভাত করেছি, আর মুগ ডাল সেদ্ধ হয়ে যাবে, আর আলু ভাজা দিয়ে দেবো। আর দেখো কড়াটা ওই যে এরকম করে আলু ভাজলে না একটু লেগে লেগে যায়। এবার তেল রয়েছে কতটা, লুচিটা ভেজে নিচ্ছি, কারণ দুটো কড়াই এঁটো হয়ে গেছে। আবার ননস্টিকের কড়াটা নাবো, 3টে কড়া, আবার সেই তো আমাকেই সব মাজতে হবে। তবে কোনো অসুবিধা হয়নি, লুচিগুলো বেশ ঠিকই ছিল। ওই দেখো করে রেখেছি সব। এই দেখো বন্ধুরা, সকাল সকাল একদম ফুলকো ফুলকো লুচি আর আলু ভাজা টিফিন। আজকে লুচিগুলো একটু ইয়েলো ইয়েলো করা হয়েছে, ওই যে আলুটা আগে ভেজে নিয়েছি। চলো এটা মেয়ে খেয়ে নিক, আমিও খেয়ে নেবো। লুচি ভাজার পরও তেল রয়েছে, দেখো আমি তারপর কী করবো, বেগুন ভেজে নিচ্ছি ডালের সাথে খাওয়ার জন্য। আর তাতেও তেল থাকবে, সেটাতে আরেকটু মিশিয়ে করলা ভেজে নেবো। এই যে করলাটা ভেজে নিচ্ছি দেখো। আর করলার সাথে কী বলো তো, একটু করলা ওই ডালের মধ্যে দিয়ে দেবো, ওই তেঁতুর ডাল করবো না, সেই মধ্যে আর একটু আলু ভাজার সঙ্গে মিক্সড করে দেবো। অল্প একটু আলু ভাজা রয়েছে। এই দেখো তেঁতুর ডালটা এত ভালো হয়েছিল বন্ধুরা, মানে কি বলবো, ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি। ভাতও বসিয়ে দিচ্ছি, দিয়ে সর্ষে সোমবার দিয়েছিলাম, একটু আদা থেতো করে দিয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। এটা তোমাদের দাদাভাই বলছে কী ভালো হয়েছে ডালটা খেতে, সত্যি খুব ভালো লাগে। এটা তেতো নামে মাত্রই তেতো, অল্প একটু উচ্ছে ভাজা ওখান থেকে দিয়েছি, আর একটু নুন মিষ্টি সব সমান হয়েছিল তো। চাটনিও হয়ে গেল, লাল লাল একদম চাটনি। এবার দেখো পনিরগুলো আবার কড়াই, যে ডালটা ওই উচ্ছে ভেজে টেজে আর তেল ছিল না, তারপরে কড়া আবার ধুয়ে বসালাম, নাহলে তো পনির লেগে যাবে। আমি তো কড়া ধুয়েই রান্না করি। তোমরা তো দেখো পাঁপড়ও ভেজে নিয়েছি, পনিরগুলো ভেজে নিয়েছি। এই যে পনির, আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি দিয়ে তরকারি। আর নিরামিষের দিন এই তরকারিটা করলে, সেদিনকে তো ছানার কোপ্তা করেছি, ভীষণ ভালো ছিল। আমার মেয়ে, তোমাদের দাদাভাইয়েরও দেখছি এখন পনির টনিরটা খাচ্ছে। আর দেখো এই যে মশলার মধ্যেই সব ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু রেড চিলি, আদা বাটা, জিরে ধনে গুঁড়ো সমস্ত, একটু মানে চিনি বলতে খুব অল্পই চিনি দিই আমি, সামান্য 2-1টা দিয়ে সমস্ত দিয়ে মশলাটা আবার আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর
দেখো আমার কষানো পুরো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে মানে পনির হলে না, নাহলে সানডেতে নিরামিষ হলেই তো ওর চোখ একদম কপাল উঠে যাবে, তোমাদের দাদাভাইয়েরও। কিন্তু যাই হোক, যেহেতু পনির টনির ছিল আর ডাল ঠাল হয়েছিল, কোনো অসুবিধা হয়নি খেতে আমাদের। এই দেখো পনিরটা তো একটু পরে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একদম ঘি গরম মশলা দিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। পুরো কমপ্লিট হয়ে গেছে, বলো কেমন হয়েছে। খেতেও এটাও খুব ভালো হয়েছিল। এই দেখো বন্ধুরা, রান্না হয়ে গেল। সব গ্যাস ট্যাস মোছা, যেটা সবচেয়ে বড় কাজ রান্নার পর, সেটা হয়ে গেল। আজকে রোববারে দাদা দুবার করে বাজার বেরোলে না, দরকার একটু বেরিয়েছিল, কোনো কাজ হয় না এক্সট্রা কোনো। আর এই কাজ করতে করতেই সকাল থেকে এত বেলা হয়ে যায়। বাসন টাসনগুলো সব শুকিয়ে গেছে, মেয়ে স্নান টান করে বসে গেছে। এখানে আবার এই যে এই নতুন আলু, এখন আজকে খুব একটা ওই যে আঁশগুলো যে ওঠে না, ওগুলো ওঠেনি, কটা মাটি ছিল না, তাও ধুয়ে দিলাম। এখন এখানে তুলে নেবো। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে দেখো লালে লাল হয়ে গেছে একদম, মানে 3টে 4টে করে সব দিয়ে দিয়েছি। আর এই দেখো মহাদেবের বেলপাতা অপরাজিতা ফুল আজকে ফুটেছে, কালকে মনে হয় কী জানি ফুটবে কি না, ফাঁকা দেখলাম গাছে। যাই হোক, আজকে দেখো কী সুন্দর 4টে ফুল ফুটেছে, বেলপাতা সব দিয়ে মহাদেবকে পুজো করলাম। তো কালকে উপোস থাকবো, দেখা যাক এখন কি করি। এই দেখো বন্ধুরা, এই যে খেতে বসে পড়লাম। আজকে একটু দেরি হয়ে গেল, আজকে একটু ওই আলমারিতে একটু কাজ করছিলাম, গোছাচ্ছিলাম। যাই হোক, এই যে সব সাজিয়ে গুজিয়ে নিয়ে যে ধনেপাতার চাটনি ওরা নিয়েছে, আমি নিয়ে খেতে বসে গেলাম। আজকে সানডে, কিন্তু ওই যে শিবরাত্রি নিরামিষ। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধে টন্ধে দিলাম। চা আজকে লিকার চা খাচ্ছি, খেতে ইচ্ছা করছে অতগুলো লিকার চা খাচ্ছি, কারণ দুধের প্যাকেটটা আছে, কাটলে পরে না, আমি কালকে যখন আবার খাবো তখন আলাদা খাবো, ওই জন্য আবার থেকে যাবে অনেকটা দুধ। আর এই যে এখন একটু চা বিস্কুট খাবো। তোমাদের দাদাকে এখন একটু বাজারে পাঠাচ্ছি, কালকে পুজো দেবো তো, ঘরেই তো শিবলিঙ্গ আছে, তোমরা তো দেখোই। তো একটু ফল টল আনতে পাঠাচ্ছি, ফল মিষ্টি আনতে। শিবরাত্রিটা আমি তাই বলছি যে আজকে যদি একটু তাড়াতাড়ি পড়তে হয়ে যেত, আজকে করে নিতাম। এমন পড়েছে বিকেলে। চলো আর কি করা যাবে। আমাদের পাড়া, আমাদের এক থেকে আমাদের এখানে কেউ করে না অবশ্য, আমি একটু করি। আর পাশে বাড়ি ও আবার শিবলিঙ্গ বসিয়েছে, ওই জন্য তাই ও কালকে সকালে করবে। আমাকে বললো দিদি কালকে সকালেই করবো। আমি ওই জন্য আজকে নিরামিষটা খেলাম, যে একটা শিবরাত্রির উপলক্ষ তো। চলো আর কি করা যাবে। হচ্ছে দেবে উপোস করে যদি চতুর্দশীতে জল না রাখতে পারি। আরও একবার এরকম হয়েছিল, ওই এমনি ঢেলে দিয়েছিলাম ওই 12:30 বা 1টা-1:30 নাগাদ, সেই সন্ধ্যের সময় এইভাবে। আগে পারতাম থাকতে, বলতেছি না আমার চায়টাই আসে তো নেশা আছে, এখন আর পারি না অত করে, কারণ সংসারে তো এত কাজ করতে হয়, সম্ভব হয়ে ওঠে না। একটু চাটা খেলে আবার ঠিক মতো কাজ করতে পারি, কিন্তু ওই যে চাও আমি খাই না, যেহেতু যতটুকু উপোসটা করি নির্জলাই করি। তোমরা তো অনেকেই শিবরাত্রি করেছো, জানাবে যে কারা কারা শিবরাত্রি করলে। চলো চা খাই। চলো আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছে একটু সাবস্ক্রাইব করে দেখো, লাইক দিয়ে দেখো। চলো আসি, টাটা।